বরমশাই হেল্প করে দিল, তার জন্য অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। 2টা রান্নাই একই মশলা দিয়ে করেছি। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটি। আজকে রান্না করতেছি আলু পেঁপে দিয়ে এই যে শিং মাছটা হলুদ লবণ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওদিকে আলু পেঁপে ভাজি করে নিচ্ছিলাম, আর এদিকে ডালটা ফুটিয়ে নিয়েছি। আজকে রান্না করব মুগ ডাল, মাছের মাথা দিয়ে করব। আর এদিকে মশলা বেটে নিয়েছি, জিরে আর এলাচি, গরম মশলার শুধু এলাচিটাই দিয়েছি। এটা দিয়ে এখন কিন্তু তরকারিটা কষিয়ে তারপর রান্না করব। সাধারণত কিন্তু আমি ওই যে জিরে বাটারেটা মশলা দেওয়া হয় না, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে শিং মাছটা এইভাবেই রান্না করি। পেঁয়াজ রসুন দিলে তো আবার এরা খেতে চাইবে না। তা যাই হোক, এজন্য কিন্তু আমি ওই যে জিরা আর গরম মশলাটা বেটে তারপরে দিয়েছিলাম। ওটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়েছি। আর এখন এই যে মাছ দিয়ে দিলাম। তেমন কোনো মশলা কিন্তু ইউজ করা হয়নি, হালকা একটু কালার আসবে তার জন্য দেয়া হয়েছে শুকনো মরিচের হালকা একটু গুঁড়া। আর নামানোর আগে কিন্তু কাঁচামরিচ বেটে দিয়েছি, আর আলুটাও একটু গালিয়ে দিয়েছিলাম। ওদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, শিঙি মাছ দিয়ে পাতলা ঝোল করেছি একেবারে। আর এদিকে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল করতেছি। প্রথমে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছের মাথাটা, সেটাই তারপর দিয়ে দিয়েছি। এখন মাছের মাথাটা এখন কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। তারপর কিন্তু ওই যে ফুটিয়ে রাখা ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। আর ওই মাছের মাথার সঙ্গে কিন্তু বাকি যে ওই যে জিরে আর এলাচি বাটাটা, ওটা কিন্তু আমি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এখানেও ওই যে সেম মশলা কেন বললাম, দেখতে পেয়েছো জিরে আর এলাচি বাটাটা দিয়েছিলাম। আর ওই যে এখানেও কিন্তু কাঁচামরিচ বেটে দিয়েছিলাম, ওই একই মশলা দিয়ে রান্নাটা করেছি। আর ওদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিল, ইলিশ মাছ। সকালবেলা আমার শাশুড়িকে জিজ্ঞেস করতেছিল কি মাছ খেতে পছন্দ করে, তা বললো ইলিশ মাছ। তার জন্য বাজারে গিয়েছিল, তা ছোট ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে। আসলে এখন তো ইলিশ মাছের অনেক দাম, আর এই টাইমে ইলিশ মাছ এতটা ভালোও লাগে না। আনার পরে দেখলাম ও নিজেই কেটে দিচ্ছে, দেখছে যে আমি রান্না করতেছি এটা ভেবে নাকি আমি জানি না। মাঝে মাঝে হেল্প করে, কিন্তু ওই যে সময়ের অভাবে করতে পারে না কোনো কিছু। আজকে হলো আমি আর ওকে কাটতে বলিনি, কিন্তু ও নিজে থেকেই দেখলাম যে মাছগুলো বলতেছে আমি কেটে দিই। তা আমি বললাম কি তুমি পারবা না হয়তো, তারপরও যাক সে সব মাছগুলো কেটে দিয়েছে। আর আমি তারপর প্যাকেটিং করে রেখে দিয়েছি। এতটুকু হেল্প কিন্তু অনেক কাজে লাগে। আসলে আমি যেহেতু রান্না করতেছিলাম, মাছগুলো পরে কাটতে গেলে দেরি হয়ে যেত। আর এদিকে দেখো বিকালবেলা হলো বাবুটা খেলা করতে যাবে, মানে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে। আগের দিন হলো ওই যে ঘুরতে গিয়েছিল, বল খেলে অনেক মজা পেয়েছে। এটা দেখে তার বাবা একটা নতুন বল নিয়ে এসেছে, আর ওটা দিয়েই আজকে খেলতে যাবে। তোমাদের দাদা ভাই ওকে নিয়ে যাবে বাইরে। আসলে ঘরের ভিতর তো ওইভাবে খেলা যায় না, আর ছাদেও বল খেলাটা অতটা ভালো হয় না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পেজের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।